কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা, ভিডিও বানানোর আগে আগে মাথায় একটু চিন্তা করে নিন, উল্টাপাল্টা ভিডিও বানায়েন না। আপনি যে ভিডিওটা বানাইতেছেন সেই ভিডিওটা সমাজে চলে কিনা, সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা, অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিনা, অথবা শিশু নির্যাতনকে ইঙ্গিত করতেছে কিনা, আগে সেটা আমাদের বোঝা লাগবে। মানে বর্তমানে আলোচিত যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তার মধ্যে মানে এখন তো ভাইরাল ইস্যু হচ্ছে ক্রিম আপা। সেকেন্ডলি এখন আরও বেশি ভাইরাল হইতেছে হচ্ছে গিয়ে জান্নাত তোহা, ওটা তো আগে থেকে অনেক ভাইরাল। আর থার্ডলি এখন নতুনভাবে যুক্ত হয়েছে মুক্তা ইব্রাহিম মেবি, মানে বেশিরভাগ জনগণগর পাঙ্গাস মুক্তা নামেই চিনে, মানে আমিও জানি, এই জন্য নামটা আমার বলতে একটু আনইজি ফিল হইতেছিল, আমিও বললে অভ্যস্ত। আর তাদের অপরাধটা হইতেছে গিয়ে তারা একটা ফানি ভিডিওর মধ্যে কোরআন শরীফের সর্বপ্রথম সূরাটাকে মানে ব্যঙ্গ দৃষ্টিতে আর কি ভিডিওটা তৈরি করছে। আর এই জন্য তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, সেই ভয়ে তারাও পলাতক। কিছুক্ষণ পর থেকে দেখলাম যে মামলা হওয়ার পর থেকে তারা উধাও, তাদের স্বপ্নের বাড়ি শুইয়া পলাতক হয়ে গেছে। ভিডিও তৈরি করা যেতেই পারে, কিন্তু ধর্মীয় ইস্যু আনবো কেন? সমাজের মানুষ কেন এটা আমাদের গ্রহণযোগ্য করব কি না সেদিকে আমাদের তো লক্ষ্য অবশ্যই রাখতে হবে। মানে যারা ভাইরাল তারা যা খুশি তাই করে ফেলবো, তাদের তো আগে চিন্তা করা উচিত যে আমার একটা কথা, আমার একটা ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষ এমনকি কোটি কোটি মানুষ দেখতেছে। সুতরাং ভেবে চিন্তে কাজ করা লাগবো, নয়তো বা কিরিমাপার মতো জেলখানায় থাকা লাগবো। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।